আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, আমরা প্রত্যেক বছর প্রতিদিন গুনতে থাকতাম শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত কবে হয়, শাহজি আব্দুল্লাহর ঘরের দাওয়াত কবে হয়, এটা আমরা চিন্তা করতে থাকতাম। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, শাহজি আব্দুল্লাহর ঘরে যখন খানা খাইতাম 40 দিন পর্যন্ত আমাদের ইবাদতের আগ্রহ থাকতো। শাহজি আব্দুল্লাহর ঘরে যখন খানা খাইতাম 40 দিন পর্যন্ত মনটা চাইতো ইবাদতের ভিতরে লাইগা থাকি, এমন হালাল রিজিক খাওয়ার কারণে শাহজি আব্দুল্লাহর ঘরের খাবারের জন্য আমরা অপেক্ষা করতাম। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা লিখলেন। এক সময় দেখা গেল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি দাওয়াত করলেন, মেহমানদারি করানোর জন্য দাওয়াত করলেন। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গেলেন, দাওয়াতের খানা খাইতেছেন, হঠাৎ করে মনে হয় খাবারের ভিতরে কোনো ঝামেলা যুক্ত খাবার, সন্দেহ লেগে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্দেহ লাগার কারণে যার বাড়ি দাওয়াত খেতে গেলেন তাকে ডাকলেন, কি ব্যাপার, খাবারটা তুমি কোত্থেকে আমদানি করলা? মনে হচ্ছে আমার খাবারের ভিতরে কোনো ঝামেলা আছে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ঘটনাই সত্য হয়ে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও এক লুকমা সন্দেহে যুক্ত খাবার খাওয়ার কারণে আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে 2 মাস প্রভাব ছিল, 40 দিন পর্যন্ত প্রভাব ছিল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন আমি সন্দেহযুক্ত খাবার খাইলাম আমার দিল চায় আমি যেন গুনাহ করি, আমার মন চায় আমি যেন গুনার দিকে অগ্রসর হই, আমার মন চায় আমি মসজিদ থেকে দূরে সরে যাই। আমি ওই সন্দেহযুক্ত খাবার খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত ইবাদতের ভিতরে আমি মন লাগাইতে পারি নাই। এই জন্য ইবাদত যদি কবুল হইতে হয়, মানুষের দিলের তামান্না যদি এমন থাকে আমার ইবাদত কবুল হওয়া লাগবেই, মানুষ যদি চায় আমি আল্লাহর কাছে একজন একনিষ্ঠ বান্দা হিসাবে আমি নিজেকে পেশ করতে চাই, আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে, আমার যাকাত কবুল হবে, আমার হজ কবুল হবে, তাহলে মানুষের 1 নাম্বার শর্ত হলো তাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতদেরকে মান্না সালওয়া খাইয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার উম্মতদেরকে রুটি এবং ভুনাকৃত মাছ আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিদেরকে খাইয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করছেন, দুনিয়ার যত মানুষ আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের জিম্মাদারি একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই। কোন মানুষ যদি চায় আমি হারাম পন্থায় কোন রিজিক অন্বেষণ করব না, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবেন মানুষ সেটা কল্পনাও করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লিখছেন। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় লিখলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর ইয়ামান থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করে মদিনায় আগমন করলেন, তাদের সাথে যেই পরিমাণ খাদ্য এবং আহার তাদের সাথে ছিল, একটা সময় এমন হলো তাদের খাদ্যগুলো ফুরায় গেল।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি নির্ধারণ করলেন এবং বললেন, আমাদের এই হালাতগুলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছায়া দাও। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রিজিকের এবং আমাদের আহারের ব্যবস্থা করে দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে যা উপস্থিত, তারা দরজার ভিতরে উপস্থিত। এমন সময় ওই দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে কোরআনে কারীমের আয়াতের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং তার মাখলুকের রিজিক সঠিক সময়ে পৌঁছে দেবেন। ওই সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এমন আয়াত শুনতে পাইলেন, ওখান থেকে আবার তাদের গোত্রের কাছে ফিরে গিয়ে বললেন সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ফয়সালা করে দিয়েছেন। সঙ্গীরা ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের জন্য খাবারের ফয়সালা করেছেন, হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো খাবারের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এমন সময় হঠাৎ করে দেখলেন এক ব্যক্তি বর্তন ভর্তি গোশত এবং রুটি নিয়ে উপস্থিত। সকলে আনন্দিত হয়ে গেলেন, হয়তোবা আল্লাহ রাসূল আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। সকলেই পরিতৃপ্তর সাথে খাইলেন। এরপর অতিরিক্ত হয়ে গেল। এরপর আবার বলা হলো, এই অতিরিক্ত খাবারগুলো আল্লাহ রাসূলের দরবারে পাঠায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, এমন খাবার কোত্থেকে নিয়ে আসলা? সাহাবীরা বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, যেই খাবার আপনি আমাদেরকে দিয়েছিলেন আমাদের অতিরিক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই খাবার তোমাদের জন্য প্রেরণ করি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গায়বী ভাবে এমন রিজিকের ফয়সালা করে দিয়েছেন, এটা আমি মুহাম্মদ তোমাদের জন্য পাঠাই নাই। এই জন্য ভাইরা আমার, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে থাকে, পরিপূর্ণ ঈমানের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে থাকে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন মানুষের কল্পনাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষ, রিজিক অন্বেষণ করবা, এমন রিজিক অন্বেষণ করবা যেটা তোমাদের জন্য হালাল। অন্যের মাল আত্মসাৎ কইরা খাইবা না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করেছে সেই রিজিক অন্বেষণ করতে থাকো। হালাল রিজিক খেলে কি হয়? হালাল রিজিকের ভিতরে যেই ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করবে তার ইবাদতের প্রতি ঝোঁক আইসা যায়, ইবাদতের ভিতরে ঝোঁক আইসা যায়। তার ভিতরে দেখা যায় এমন একটা ইবাদতের ঝোঁক আসে, গুনাহ থেকে আসে, দূরে থাকতে পারে, ইলমের ভিতরে বরকত হয়ে যায়। হালাল রিজিক ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইবাদতের জোশ পয়দা করে দেন। দারুল উলুম দেওবন্দের একটা ঘটনা আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, কিতাবের ভিতরে লিখছেন। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, দারুল উলুম দেওবন্দের ভিতরে একজন মানুষ দিন মজুর ছিল। এমন দিন মজুর, সকালবেলা তিনি কাঁচা ঘাস কাটতেন। কাঁচা ঘাস, এক বোঝা কাঁচা ঘাস নিয়ে বাজারের ভিতরে উঠাইতেন। তার একটা নীতি ছিল। কি নীতি ছিল?
যত চাহিদাই থাক না কেন ওই কাঁচা ঘাস তিনি 6 পয়সায় বিক্রি করতেন। লোকমুখের ভিতরে লোকমুখে একটা কথা, একটা প্রবাদ প্রচলন ছিল। ওই ব্যক্তির নাম ছিল শাহজি আব্দুল্লাহ। সকল মানুষ বলতো শাহজি আব্দুল্লাহর ঘাস যদি কোনো গরু বা মহিষ খায় তার দুধ বেড়ে যায়। অত্যন্ত চাহিদা শাহজি আব্দুল্লাহর ঘাস, বাজারের ভিতর অত্যন্ত চাহিদা। যতই চাহিদা থাক শাহজি আব্দুল্লাহ 6 পয়সার বেশি তার ঘাসের মূল্য নিতেন না। এই 6 পয়সা যখন তার কাছে দৈনিক আসতো, এই 6 পয়সা তিনি 3 ভাগে বিভক্ত করতেন। কিতাবের ভিতরে লিখছেন শাহজি আব্দুল্লাহ 2 পয়সা রাখতেন তার পরিবার পরিজন চলার জন্য, আর 2 পয়সা রাখতেন অসহায় দরিদ্র মানুষ, বেদবা মানুষ, দরিদ্র মানুষের বিভিন্ন উপকার করার জন্য 2 পয়সা প্রতিদিন দিয়ে দিতেন। আর 2 পয়সা রেখে দিতেন বৎসরে একদিন ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, আমরা প্রত্যেক বছর প্রতিদিন গুনতে থাকতাম শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত কবে হয়, শাহজি আব্দুল্লাহর ঘরের দাওয়াত কবে হয়, এটা আমরা চিন্তা করতে থাকতাম। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, শাহজি আব্দুল্লাহর ঘরে যখন খানা খাইতাম 40 দিন পর্যন্ত আমাদের ইবাদতের আগ্রহ থাকতো। শাহজি আব্দুল্লাহর ঘরে যখন খানা খাইতাম 40 দিন পর্যন্ত মনটা চাইতো ইবাদতের ভিতরে লাইগা থাকি। এমন হালাল রিজিক খাওয়ার কারণে শাহজি আব্দুল্লাহর ঘরের খাবারের জন্য আমরা অপেক্ষা করতাম। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা লিখলেন। এক সময় দেখা গেল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি দাওয়াত করলেন, মেহমানদারি করানোর জন্য দাওয়াত করলেন। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গেলেন, দাওয়াতের খানা খাইতেছেন। হঠাৎ করে মনে হয় খাবারের ভিতরে কোনো ঝামেলা যুক্ত খাবার, সন্দেহ লেগে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্দেহ লাগার কারণে যার বাড়ি দাওয়াত খেতে গেলেন তাকে ডাকলেন, কি ব্যাপার, খাবারটা তুমি কোত্থেকে আমদানি করলা? মনে হচ্ছে আমার খাবারের ভিতরে কোনো ঝামেলা আছে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির ঘটনাই সত্য হয়ে গেল। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও এক লুকমা সন্দেহে যুক্ত খাবার খাওয়ার কারণে আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে 2 মাস প্রভাব ছিল, 40 দিন পর্যন্ত প্রভাব ছিল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন আমি সন্দেহযুক্ত খাবার খাইলাম আমার দিল চায় আমি যেন গুনাহ করি, আমার মন চায় আমি যেন গুনার দিকে অগ্রসর হই, আমার মন চায় আমি মসজিদ থেকে দূরে সরে যাই। আমি ওই সন্দেহযুক্ত খাবার খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত ইবাদতের ভিতরে আমি মন লাগাইতে পারি নাই। এই জন্য ইবাদত যদি কবুল হইতে হয়, মানুষের দিলের তামান্না যদি এমন থাকে আমার ইবাদত কবুল হওয়া লাগবেই, মানুষ যদি চায় আমি আল্লাহর কাছে একজন একনিষ্ঠ বান্দা হিসাবে আমি নিজেকে পেশ করতে চাই, আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে, আমার যাকাত কবুল হবে, আমার হজ কবুল হবে, তাহলে মানুষের 1 নাম্বার শর্ত হলো তাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল রিজিক অন্বেষণ করতে হবে। অন্যের জমি দখল করে, অন্যের মাল আত্মসাৎ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আমি নামাজে যাব আর আমি নামাজ পড়ব, রমজান আসলে রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির নামাজ, এমন ব্যক্তির রোজা, এমন ব্যক্তির হজ কখনোই কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের ভিতরে কেমন বরকত রাখছেন যদি আমরা আরেকটা ঘটনার দিকে তাকাই তাহলে সহজে বোঝা আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনি নাই এমন কেউ নাই। আল্লামা ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর একজন শীর্ষ ছিলেন, শাগরেদ ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চিঠি লিখলেন মিশর থেকে, ইমাম আহমদ দীর্ঘদিন হয়ে গেছে তোমার সাথে সাক্ষাৎ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে তোমার সাথে মুলাকাত নাই, যদি সম্ভব হয় আমার সাথে একটু সাক্ষাৎ করো, মুলাকাত করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিঠির ভিতরে আবার জানা দিলেন, ওস্তাদ আমি অমুক দিন অমুক তারিখে আপনার দরবারে আসছি, আমি আপনার মেহমান হয়ে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নির্ধারিত সময়ের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির মেহমান হইলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান অত্যন্ত আনন্দিত হয়ে গেছে। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, এমন একজন আলেম দ্বীন, তার বাড়ির মেহমান। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা আনন্দের আর কোনো শেষ নাই। রাতের বেলা যখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে খানা পেশ করলেন, রাতের খাবার। দূর থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির